আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সামনে এসএসসির ইংলিশ ফার্স্ট পেপার সম্পর্কে আলোচনা করব। তাহলে আমরা বইয়ের দিকে যাই। এসএসসির ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 1 এবং লেসন 2 এর একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইউনিট 1 ইউনিট 1 লেসন 2 পার্ট 2 দ্য আনফরগেটেবল হিস্টোরি, ঐতিহাসিক ইতিহাস। ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি, অনুশীলনমূলক কাজ। লুক অ্যাট দ্য ফটোগ্রাফ, ছবির দিকে দেখো, অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গিভিন দিয়েছিল দ্য 7 মার্চ, 7 মার্চ 1971, 1971 সালে হিস্টোরিক স্পিচ, ঐতিহাসিক ভাষণ। আক্স, জিজ্ঞাসা করো, অ্যান্ড এবং আনসার দ্য কোয়েশনস, প্রশ্নগুলোর উত্তর দাও, ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায়। হোয়াট ডু ইউ নো, তুমি কি জানো, অ্যাবাউট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে। হোয়ার ইজ হি গিভিন, তিনি কোথায় দিয়েছিল দ্য স্পিচ, বক্তব্যটি। হোয়াট ওয়াজ দ্য টাইম, কোন সময়। হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স, বক্তব্যের তাৎপর্য কি। হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ দ্য স্পিচ, বক্তব্যের তাৎপর্য কি। হ্যাভ ইউ এভার হার্ড, তুমি কি কখনো শুনেছ, দ্য স্পিচ, বক্তব্যটি, হয় আর কোথায়। নাও, এখন, রিড দ্য স্পিচ বিলিও, নিচের বক্তব্যটি পড়ো। মাই ব্রাদার্স, ভাইয়ের আমার, আই স্ট্যান্ড, আমি দাঁড়িয়েছি, বিফোর ইউ, তোমাদের সামনে, টুডে, আজ, উইথ এ হার্ট, একটি মন নিয়ে, ওভারফ্লোয়িং, ভারাক্রান্তে, উইথ গ্রেফ, দুঃখের সাথে, ইউ আর ফুলি, আপনারা সম্পূর্ণরূপে, অ্যাওয়ার, সচেতন, অফ দ্য ইভেন্টস, এ ঘটনা সম্পর্কে, ড্যাট আর গোয়িং, যা চলছিল, অন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, এবং বুঝতে পারছেন, দে আর ইম্পোর্ট, তাদের তাৎপর্য সম্পর্কে। উই হ্যাভ বিন ট্রেনিং, আমরা চেষ্টা করেছি, টু ডু, করতে, আওয়ার বেস্ট, আমাদের যথাসাধ্য, টু কুফ, তাল মিলিয়ে চলতে, উইথ দ্য সিচুয়েশন, পরিস্থিতির সাথে, অ্যান্ড ইয়েট, এবং এখনই, আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত, দ্য স্ট্রিটস, রাস্তায়, অফ ঢাকা, চিটাগং, খুলনা, রাজশাহী অ্যান্ড রংপুর, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী এবং রংপুর, আর অ্যাওয়াশ, প্লাবিত হয়, উইথ দ্য ব্লাড, রক্তধারা, অফ আওয়ার ব্রাদার্স, আমাদের ভাইয়ের, দ্য পিপল অফ বেঙ্গল, বাংলার মানুষেরা, নাও ওয়েন্ট, এখন চায়, টু বি ফ্রি, মুক্তি। দ্য পিপল অফ বেঙ্গল, বাংলার মানুষেরা, নাও ওয়েন্ট, এখন চায়, টু বি লিভ, বাঁচতে। অ্যান্ড এবং, দ্য পিপল অফ বেঙ্গল, বাংলার মানুষেরা, নাও ওয়েন্ট, এখন চায়, দেয়ার রাইটস, তাদের অধিকার। হোয়াট হ্যাভ, কি ছিল, উই ডান, আমরা করেছি, দ্যাট ওয়াজ রং, যা ছিল ভুল, আফটার দ্য ইলেকশনস, নির্বাচনের পর, দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষেরা, ভোটেড, ভোট দিয়েছিল, অ্যাজ ওয়ান ফর মি, সম্পূর্ণভাবে আমাকে, ফর দ্য আওয়ামী লীগ, আওয়ামী লীগকে। উই ওয়ার টু সিট, আমরা বসার কথা ছিল, ইন দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি, জাতীয় সমাবেশে, ড্রিফ এ কনস্টিটিউশন, একটি সংবিধান গঠন করার কথা ছিল, ফর আওয়ার সেলফস, আমাদের নিজেদের জন্য, দে আর, সেখানে, অ্যান্ড এবং, বয়েল্ট, নির্মাণ করার কথা ছিল, আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, দ্য পিপল অফ দিস ল্যান্ড, এই দেশের লোকজন, উড দেয়ার গেট, যার ফলে পেত, ইকোনমিক, অর্থনৈতিক, পলিটিক্যাল, রাজনৈতিক, অ্যান্ড এবং, কালচারাল, সাংস্কৃতিক, ফ্রিডম, স্বাধীনতা। বাট কিন্তু, ইট ইজ উইথ রিগার্ড ড্যাট, যে দুঃখ প্রকাশ, আই হ্যাভ টু রিপোর্ট, আমাকে বলতেই হবে, টু ইউ, তোমাদের সামনে, টুডে, আজ, ড্যাট, যে, উই হ্যাভ ফাস্ট, আমরা অতিক্রম করেছি, থ্রু 23 টিগেটস ইয়ার্স, 23 বছরের দুঃখজনকের মধ্য দিয়ে, বেঙ্গলস হিস্টোরি, বাংলার ইতিহাস, অফ দোজ ইয়ার্স ইজ, যার হয় একটি বছর। ফুল অফ এ স্টোরি, সম্পূর্ণ ইতিহাস, অফ টর্চার, নির্যাতনের, ইনফ্লিক্টেড, নির্যাতন করেন, অন আওয়ার পিপল, আমাদের লোকদের উপর, অফ ব্লাডশিট বাই দ্যাম, তাদের রক্ত চলার ধারা, রিপিটেডলি, বারবার, 23 টিগেটস, 23 ইয়ার্স, অফ এ হিস্টোরি, 23 বছরের একটি ইতিহাস, অফ ম্যান অ্যান্ড ওম্যান, নারী এবং পুরুষের, ইন এগোনি, নিদরম যন্ত্রণার মধ্য দিয়ে, দ্য হিস্টোরি অফ বেঙ্গল, বাংলার ইতিহাস,
ইজ দ্য হিস্টোরি অফ এ পিপল, একটি জাতির ইতিহাস, হু হ্যাভ রিপিটেডলি মেড, যারা বারবার তৈরি করেছিল, দেয়ার হাইওয়েজ, তাদের মহাসড়ক, ক্রিমসন আরুক্য, উইথ দেয়ার ব্লাড, তাদের রক্তের ধারা, উই শিড ব্লাড, আমরা রক্ত দিয়েছি, ইন 1952, 1952 সালে, ইভেন দো, এমনকি যদিও, উই ওয়ার দ্য ভিক্টরস, আমরা বিজয়ী ছিলাম, ইন দ্য ইলেকশনস, নির্বাচনে, অফ 1954, 1954 সালে, উই কুড নট, আমরা গঠন করতে পারিনি, ফ্রম, তারপর এ গভর্নমেন্ট, দেন, একটি সরকার, ইন 1958, 1958 সালে, আইয়ুব খান ডিক্লেয়ার ইট, আইয়ুব খান ঘোষণা দিলেন, মার্শাল ল, সামরিক আইন, টু ইনসেলভস, কৃতদাসে পরিণত করতে, আস, আমাদেরকে, ফর দ্য নেক্সট 10 ইয়ার্স, 10 বছরের জন্য, ইন 1966, 1966 সালে, হোয়েন, যখন, উই লাস্ট, আমরা দিয়েছিলাম, দ্য 6 পয়েন্ট মুভমেন্ট, 6 দফা আন্দোলন, আওয়ার বয়েস, আমাদের ছেলেদেরকে ওয়ার শর্ট ডেট, গুলি করে হত্যা করা হয়, অন 7 জুন, 7 জুন, হোয়েন, যখন, আফটার দ্য মুভমেন্ট, আন্দোলনের পর, অফ 1969, 1969 সালে, আইয়ুব খান ফিল ফ্রম পাওয়ার, আইয়ুব খান ক্ষমতা থেকে পতন হন, অ্যান্ড, এবং, ইয়াহিয়া খান অ্যাসিউমিড, ইয়াহিয়া খান অধিকৃত হলেন, দ্য রেন্স অফ দ্য মুভমেন্ট, সরকারের শাসনভার গ্রহণ করলেন, হি ডিক্লেয়ারেড, তিনি ঘোষণা দিলেন, ড্যাট, যে, হি উড গিভস আস, তিনি আমাদেরকে দেবেন, এ কনস্টিটিউশন, একটি সংবিধান, অ্যান্ড, এবং, রিস্টোর, চালু করবেন, ডেমোক্রেসি, গণতন্ত্র, উই লেসন্ড, আমরা শুনেছিলাম, টু হিম, দেন, তার কথাগুলো, এ লট হ্যাজ হ্যাপেন্ড সাইন্স, অনেক ঘটনা ঘটল, অ্যান্ড, এবং, ইলেকশন হ্যাভ টেকেন প্লেস, ইলেকশন নির্বাচিত হলো, আই হ্যাভ মেট, আমি সাক্ষাৎ করেছি, প্রেসিডেন্ট ইয়াহিয়া খান, প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে, আই হ্যাভ মেট এ রিকোয়েস্ট টু হিম, আমি তাকে অনুরোধ করলাম, নট অনলি অন বিহেলফ অফ বেঙ্গল, শুধুমাত্র বাংলার পক্ষে নয়, বাট অলসো অ্যাজ দ্য লেটার অফ দ্য পার্টি, একজন পার্টির নেতা হিসাবে, হুইজ অ্যাজ দ্য মেজরিটি ইন পাকিস্তান, যেটি ছিল পাকিস্তান সংখ্যাগরিষ্ঠর মধ্যে, আই সাইড টু হিম, আমি তাকে বললাম, ইউ মাস্ট, আপনি অবশ্যই, হোল্ড, বজায় রাখবেন, দ্য সেশন, অধিবেশন অফ দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি, জাতীয় সমাবেশে, 15 জানুয়ারি, 15 জানুয়ারি, বাট, কিন্তু, হি ডিড নট লেসন টু মি, তিনি আমার কথা শুনেননি, হি লেসন, তিনি শুনেছিলেন, টু মিস্টার ভুট্টো, জনাব ভুট্টোর কথা, ইনস্ট্যান্ট, আমার পরিবর্তে, অ্যাট ফার্স্ট, প্রথমে, হি সাইড, তিনি বলেছিলেন, ড্যাট, যে, দ্য মিটিং উড টেক প্লেস, মিটিং অনুষ্ঠিত হবে, ইন দ্য ফার্স্ট উইক অফ মার্চ, মার্চের প্রথম সপ্তাহে, উই সাইড, আমরা বললাম, ফাইন, ভালো, উই উইল বি ট্রেকিং, আমরা গ্রহণ করতে থাকবো, আওয়ার সিটস, আমাদের আসন, ইন দ্য অ্যাসেম্বলি, সমাবেশে, দেন, তখন, আই সাইড, আমি বলেছিলাম, উই উইল ক্যারি আউট, আমরা চালিয়ে যাব, আওয়ার ডিসকাশনস, আমাদের আলোচনা, ইন দ্য অ্যাসেম্বলি, সমাবেশে, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, সুফার অ্যাজ টু সে, এত দূর বলতে, ডেট, যে, ইফ এনিওয়ান, যদি কেউ কেম আপ, উপস্থিত হয়, উইথ অ্যান অফার, কোনো প্রস্তাব নিয়ে, দ্যাট ওয়াজ জাস্ট, যা ছিল সঠিক, ইভেন দো, এমনকি যদিও, উই ওয়ার ইন দ্য মেজরিটি ইন পাকিস্তান, যেটি ছিল পাকিস্তান সংখ্যাগরিষ্ঠের মধ্যে, উই উড অ্যাগ্রি টু দ্যাট অফার, উই ওয়ার ইন দ্য মেজরিটি, আমরা সংখ্যাগরিষ্ঠ কম হলেও, উই উড অ্যাগ্রি টু দ্যাট অফার, আমরা সে প্রস্তাব মেনে নেব, মিস্টার বুট্রো, জনাব বুট্রো কেম হিয়ার, এখানে এসেছিল, হি ক্যারিড আউট, তিনি চালিয়ে গিয়েছিল, ডিসকাশনস, আলোচনা, উইথ আস, আমাদের সাথে, হি সাইড, হি হ্যাড সাইড, তিনি বলেছিলেন, ড্যাট, যে, দ্য ডোরস অফ নেগোটিয়েশনস, আলোচনার দরজা, হ্যাড নট বিন শট, বন্ধ হয়ে যায়নি, অ্যান্ড, এবং, ড্যাট দেয়ার উড বি ফার্চার নেগোটিয়েশনস, আরও আলোচনা হবে, আই দেন, আমি তখন, হ্যাড টেক্স, আলোচনা করেছিলাম, উইথ আদার লিডার্স, অন্যান্য নেতাদের সাথে, আই সাইড টু হিম, আই সাইড টু দ্যাম, আমি তাদের বলেছিলাম, কাম, আসো, অ্যান্ড, এবং, সিট ডাউন, বসো, উইথ আস, আমাদের সাথে, লেট ক্যারেট, চলো তৈরি করি, এ কনস্টিটিউশন, একটি সংবিধান, ফর আওয়ার সেলফস, আমাদের নিজেদের জন্য, থ্রু ডিসকাশনস, আলোচনার মধ্যে, বাট, কিন্তু, মিস্টার বুট্রো, জনাব বুট্রো ডিক্লেয়ারেট, ঘোষণা দিলেন, ড্যাট, যে, ইফ ওয়েস্ট পাকিস্তানি মেম্বার্স, যদি পশ্চিম পাকিস্তানের সদস্যরা, কেম হিয়ার, এখানে আসে, দ্য অ্যাসেম্বলি উড এন্ড আপ, সমাবেশ শেষ হবে, অ্যাজ এ সোলেগার হাউস, কষাইখানা হিসাবে, হি ক্লাইমড, তিনি দাবি করেছিলেন, ড্যাট, যে, হু এভার, যদি কেউ কেম হিয়ার, এখানে আসে,
কেম হিয়ার এখানে আসে উড বি স্লেগারের তাকে হত্যা করা হবে। হি সাইড ড্যাট তিনি বলেছিলেন ড্যাট যে ইফ যদি এনিওয়ান যদি কেউ শুড অফ হিয়ার এখানে উপস্থিত হয় অল শপ সকল দোকান ফ্রম পেশাওয়ার টু করাচি পেশাওয়ার থেকে করাচি পর্যন্ত উড বি শটডাউন বন্ধ করে দেওয়া হবে। আই ডিক্লেয়ার ইট আমি ঘোষণা দিলাম ড্যাট যে দ্য অ্যাসেম্বলি উড কন্টিনিউ সমাবেশ চলতে থাকবে টু মিট সাক্ষাৎ বাট কিন্তু সাডেনলি হঠাৎ করে অন দ্য 1st of মার্চ মার্চের প্রথম তারিখে দ্য অ্যাসেম্বলি সমাবেশকে ওয়াশ শটডাউন বন্ধ করে দেওয়া হয়েছিল। মিস্টার ইয়াহিয়া খান জনাব ইয়াহিয়া খান কল্ড ডাকলেন দ্য সেশন অধিবেশন অফ দ্য ন্যাশনাল অফ দ্য অ্যাসেম্বলি সমাবেশে ইন হিজ ক্যাপাসিটি তার ক্ষমতায় অ্যাজ দ্য প্রেসিডেন্ট হিসাবে এবং আই ডিক্লেয়ার ইট আমি ঘোষণা দিলাম আই উড বি অ্যাটেন্ডিং ইট আমি এটাতে যোগদান করতে থাকব এটাতে মিস্টার বুটরো জনাব বুটরো সাইড বলেছিলেন হি উডেন্ট বি পার্ট অফ ইট এটার কোনো অংশ হবে না। 35 মেম্বার্স 35 জন সদস্য অফ দ্য অ্যাসেম্বলি সমাবেশে কেম ফ্রম আসে ওয়েস্ট পাকিস্তান পশ্চিম পাকিস্তান থেকে টু টেক পার্ট অংশগ্রহণ করতে ইটস প্রসিডিং সবার কার্যকলাপে। বাট কিন্তু ইট ওয়াজ ডিজলভড এটিকে ভেঙে দেওয়া হয়েছিল অল অফ এ সাডেন হঠাৎ করে। দ্য ব্লেম দোষারোপটাকে ওয়াজ স্পট রাখা হয়েছিল অন দ্য পিপল গরিবদের উপর অফ বেঙ্গল বাংলার। দ্য ফিঙ্গার ওয়াজ পয়েন্ট অ্যাট মি আমার উপর আঙ্গুল নির্দেশন করেছিল। সম্মানিত স্টুডেন্ট এর পরবর্তী আমরা আলোচনা করব, আজকে এতটুকু শেষ।